গুড ইভিনিং সবাইকে, হ্যাপি দিওয়ালির জন্য। আপনারা কি কেউ কখনো দেখেছেন বা করেছেন মোবিল দিয়ে প্রদীপ জ্বালিয়েছেন? না, জ্বালাননি তো। এইবারে এই বাড়িতে কিন্তু মোবিল দিয়েই প্রদীপ জ্বালানো হয়েছে। এর উপকারিতা হলো তেলের খরচা কমে প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে তেলের থেকে অনেকক্ষণ দীর্ঘ টাইম ধরে জ্বলে থাকে, দেখতে ভীষণ সুন্দর লাগে, আর আগুনের শিখা হয় প্রচণ্ড সুন্দর। কিন্তু প্রদীপের যে সলতেগুলো সেগুলোকে কিন্তু তেল দিয়ে ভিজিয়ে তারপরে এর মধ্যে দিলে আপনি সলতেগুলো সুন্দর করে সেট করতে পারবেন। আর তারপর চলুন দেখে নিই কত সুন্দর করে প্রদীপগুলো যে জ্বলছে তার একটা প্রমাণ। প্রদীপগুলো জ্বালানোর পর যে ভিউটা, সেটা না শেয়ার করে কি করে থাকি বলুন তো। তারপরে আবার এত সুন্দর সুন্দর লাইট, যেগুলো সারা বছর ধরে আমার এই ছোট্ট ছাদ বাগানে জ্বলে থাকে। তারপর দিওয়ালির দিন অথচ বাজি না ফাটালে হয়? হতো ওদিকে চরকা বাজি, আরও কত কত রকম বাজি নিয়ে চলে এসেছে। সেগুলোকে ছাদের উপরে একটু আধটু করে ফাটিয়ে নেওয়া গেল। তার কারণ বাগানটার মধ্যে দেখতে খুব সুন্দর লাগছিল, আর এই প্রদীপের সাথে বাজির আলো একাকার হয়ে গেছে। তাহলে চলুন দেখে নিই লাস্ট মুহূর্তে দেখতে ঠিক কেমন ভিউ লাগছে। জাস্ট ওয়াও, অসাধারণ, আর কিচ্ছু বলার নেই। সব শেষে ফানুস উড়িয়ে দিওয়ালির শুভকামনা রইল সবার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিয়ে আসবো আবার একটা নতুন এরকম কোনো ছোট্ট মিষ্টি সুন্দর ব্লগ। মায়ের কাছে প্রার্থনা করি সকলের জীবন যেন দেওয়ালির আলোয় আলোকিত হয়ে ওঠে, আর সকলে যেন সুস্থতার সাথে আমাদের সবার সাথে একসাথে থাকতে পারে। চলুন তাহলে দেখা হবে আবার। টাটা।